এই দেশে চিন্তা হয় লালনের মাজার নিয়ে। লালনের মাজারে কত মন গাঁজা খাওয়া হয়, গোলাপ শাহর মাজারে কত মন গাঁজা পাওয়া যায়, এই নিয়ে গবেষণা হয়, পিএইচডি করে মানুষ তার জীবনী নিয়ে। অথচ কোরআনের একটা শব্দ নিয়ে গবেষণা করার দরকার ছিল না আমাদের? আপনি একটা শুজ বানাতে পারেন না গবেষণা করে, একটা গ্লাস বানাতে পারেন না, মানুষ তো পানি খেয়ে বাঁচতে পারত। শুজ বানালে কাপড় চোপড় সেলাই করে অন্তত ইজ্জত আবরু ঢাকতে পারত। এগুলো নিয়ে আজ আমাদের আলেমদের কোনো চিন্তা ভাবনা গবেষণা নেই। গবেষণা কি? শুধু কার পেছনে লেগে থাকা যায় এই গবেষণা। সুতরাং আলেম হওয়ার জন্য এই এক নাম্বার, এটা আমি বানিয়ে বলছি না, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে দিয়েছেন, কেউ আলেম বলে যদি দাবি করতে চায় তাকে কোরআন নিয়ে চিন্তাশীল হওয়া লাগবে। 2 নম্বরে আল্লাহর অবাধ্য চারিত্রা যেগুলো আছে, এই অবাধ্য কাজগুলো আপনাকে জেনে বুঝে ছেড়ে দেওয়া লাগবে। 3 নম্বরে আল্লাহর ইবাদতে নিজেকে নিমগ্ন করা লাগবে। এই যে 3টা বিষয় নিয়ে আসলাম সামনে, আপনি যদি কোরআন কেন্দ্রিক না থাকেন, জীবন না চালান, আপনি এই 3টার একটাও পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারার 140 নম্বর আয়াতে শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষেরা যাদেরকে আলেম মনে করো, আমি আল্লাহর ভাষায় সব চাইতে বড় জালেম। ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহর ভাষায় এই পৃথিবীতে ওর চাইতে বড় জালেম আর কেউ নেই। মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর কোরআনের এই জ্ঞান আছে, সাক্ষী আছে, এটা জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে, আল্লাহ পাক বলেন আমার দৃষ্টিতে এরা আলেম না, বড় জালেম। আমার তো আয়াতটা পড়লেই কেমন জানি ভয় লাগে, কারণ আলেমের নামে, আমার নামেও আপনারা মুফতি মাওলানা লিখে দিয়েছেন। এখন কিয়ামতের দিন আল্লাহ আলেম না বলে যদি জালেম বলে ডাক দেয়, আমাদের উচিত হচ্ছে যাদের জন্য দোয়া করেছি আমি সহ প্রতিটি আলেমকে এই 3টে গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। প্রধান অতিথি আজকে আপনাদের মাননীয় সংসদ সদস্য নীলফামারী 2 নাকি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, ওনার আমার 2 সিট পরে ওনার স্থান সংসদে। ভাইয়ের সাথে দেখা হয়েছিল মনে হয় বৃহস্পতিবারে, বলছিলাম আপনি যাবেন না, বলছিলাম হ্যাঁ যাবো, এখনো হয়তো কোনো অনুষ্ঠানে আছে, আসবে ইনশাল্লাহ। অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি, যত মানুষের নাম দিয়েছেন, এমনিতে রাত গভীর হয়ে গেছে, আমরা সবার জন্য একবার দোয়া করছি। বিশেষ করে যে 14 জন মানুষের নাম দেখলাম, না 20 জন, 18 জন, আরো 2 জন নীলফামারীতে একজন মারা গেছে। এই মানুষগুলো কোরআনে কারিমের এই অনুষ্ঠান সাজাতে গিয়ে জেলে গিয়েছিল, কারাবন্দী হয়েছিল। আমি বিশ্বাস করি কোরআনের জন্য দুনিয়াতে কেউ কিছু করলে ওইটা আমার আল্লাহ নষ্ট করে না। এই মানুষগুলোকে কিয়ামতের দিন যেন এই উদ্দেশ্য করে আল্লাহ মাফ করে দেয়। আপনারা জানেন 3টা বিষয়ে খুব সেন্সিয়ার কথা আছে কোরআনে। 1 নম্বরে কোরআনের ব্যাপারে, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে, 3 নম্বরে মা বাবার ব্যাপারে। এই 3টা জায়গায় কোনো মানুষ যদি তার সময় খরচ করে, সম্পদ খরচ করে, চিন্তা ভাবনা খরচ করে, তার জন্য কষ্ট স্বীকার করে, ওটা আমার আল্লাহ নষ্ট করেন না, কিয়ামত পর্যন্ত ওটা আল্লাহ তার জন্য রেখে দেয়। কোরআনের জন্য এই পৃথিবীতে কেউ কিছু করেছে আর আল্লাহ ওইটার প্রতিদান দেয়নি, এমন ঘটনা আমি পাইনি। অবশ্যই দুনিয়া আখেরাতে আল্লাহ তাকে দেবেন বলেই ঘোষণা দিয়েছেন। নবীজি জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব।
ওটা মানুষের অন্তরই বলা যায় না যে মানুষের অন্তরে কোরআন নেই। সুতরাং বুশ, বেলাওয়ার, ডোনাল্ড ট্রাম্প, মোদি সহ বাকিগুলোর নাম নিলাম না। এরা পৃথিবী আজ যদিও তামাম পৃথিবীর মোড়ল, আল্লাহর দৃষ্টিতে এগুলো মানুষই না। কারণ এদের ভেতরে কোরআনের আলো আছে। যে 4 জনের নাম বললাম, একটার ভেতরেও কোরআনের আলো ছিল। দ্বিতীয় নম্বরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পৃথিবীতে কেউ কিছু করেছে আর আল্লাহ তাকে প্রতিদান দেয়নি, আমি এমন পাইনি। আপনি দেখবেন একজন কাফের, আবু লাহাব যার নাম, একটা মানুষের নামে আল্লাহ কোরআনে কারিমে একটা সূরা নাজিল করেছে, যদিও লোকটা কাফের। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের কথা শোনার পরে এত বেশি খুশি হয়েছিল লোকটা, নিজের বাড়ির কাজের মেয়ে লোক পর্যন্ত আজাদ করে দিয়েছে। তার জীবনী পড়তে গিয়ে বেশি যে 2টা আঙ্গুল দিয়ে মেয়েটাকে এভাবে আজাদ করে দিয়েছিল ইশারা দিয়ে, এই 2টা আঙ্গুলের ইশারা পর্যন্ত আল্লাহ নষ্ট করেনি। ওলোকে আল্লাহ শাস্তি দিচ্ছে এবং কিয়ামত পর্যন্ত দেবে। সায়াসলা নারং যাতা লাহাব, শুধু লাহাব পর্যন্ত আল্লাহ শেষ করে দেয়নি, এরপরে দিয়েছেন তার স্ত্রীর নাম অমরাতুহু। অতি শীঘ্রই আমি আবু লাহাব নামে এই লোকটাকে জ্বলন্ত অঙ্গারে নিক্ষেপ করব। আগুনের ভেতরে পড়ে আছে, কিয়ামত পর্যন্ত আগুনের শাস্তি পাবে। কিন্তু যেদিন নবীজি এই পৃথিবীতে এসেছিলেন সোমবারে, ওই দিন যেহেতু এই 2টা আঙ্গুল দিয়ে আল্লাহর নবীর জন্মের কথা শুনি, নিজের কাজের বাড়ির কাজের মেয়ে লোক, যেটা এটা ওই জামানায় বেচা কিনা হতো, মানুষ এই গরু ছাগলের মতো কিনে এনেছিল বাড়িতে কাজ করার জন্যে, ওইটা এই সংবাদটা দেওয়ার কারণে তাকে এই 2 আঙ্গুল দিয়ে মুক্ত করে দেয়। এই জন্য এই 2টা আঙ্গুল সোমবারে মুখের ভেতরে দিয়ে যদি একটু এই যে চোষা বলে, একটু চাটাচাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আঙ্গুলের ভেতর দিয়ে কুদরতি ভাবে জান্নাতের কুদরতি ভাবে এমন একটা বিষয় তার শরীরের ভেতরে প্রবেশ করান, তার আযাব পর্যন্ত ওই সময় কম হয়ে যায়। আমি শুধু শুনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার জন্য বলছি না, এখান থেকে একটা শিক্ষা আছে। বলেন তো, একজন কাফের, এই মানুষটা শুধু নবীজির জন্মে খুশি হয়ে যদি এই পুরস্কার পেতে পারে, আজ আমরা বিশ্বে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছি, মাস্ট বি, আমি বিশ্বাস করি তাদের এই কর্মকাণ্ড আল্লাহ নষ্ট করবে না, এর প্রতিদান আল্লাহ নিজের হাতে মাস্ট বি দেবেন। বলেন আমিন। 3 নম্বরে, দুনিয়াতে কোনো মানুষ যদি তার মা বাবার জন্য খরচ করে, কিয়ামতের ময়দানে এই টাকা পয়সার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। মানুষ খরচ করবে কোথায়, এই তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন। গ্রাম সহ বিভিন্ন শিক্ষিত মানুষেরাও ভুল করে। এরা মনে করে আমার সম্পদের প্রথম বিষয়, মনে করেন একটা গাছে কোনো ফল ধরেছে, এর প্রথম ফল দিয়ে আসা লাগবে মসজিদে, এতিমখানায় না, কোন মাজারে, কোন বাবার খেদমতে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 115 নম্বর আয়াতের শেষে প্রথম দিকে আছে, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, নবী আপনাকে যদি ওরা জিজ্ঞাসা করে এতদিন আমি টাকা পয়সা ইনকাম করতাম না, উপায় করি নাই, এখন করা শিখেছি, জীবনের প্রথম ইনকামের এই টাকা আমি খরচ করব কোথায়?
আমার মনে হয় এই দায়িত্বটা যদি পৃথিবীর কোনো মানুষের হাতে আল্লাহ বলতো যে যা তোরে বলে দিলাম তুই মন মত ব্যাখ্যা কর, আমার হাতে দিলে আমি বলতাম আপনি আর লোক পান না, আমার দলের লোক দেখেন না এখানে দেবেন। এদেশে যারা পীর সাহেব আছে তাদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করতেন, ওরা বলতো টাকা পয়সা খরচ করার জায়গা পাও না, দরবার দেখো না। যে যেই দলে আছে মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, পৃথিবীতে যে যেই দলে আছে সেই সেই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। তাহলে আমাদের হাতে আল্লাহ ব্যাখ্যাটা দেয়নি এই কারণে, কারণ জানে যে দিলেই ও নিজের দিকে টেনে বলবে। আল্লাহ পাক যে ব্যাখ্যা করছেন ওইটাও আল্লাহ তার নিজের দিকে টেনে বলেছেন। আপনারা ঘুমাচ্ছেন? আল্লাহকে ব্যাখ্যা করেছে নিজের দিকে টেনে টেনে। আল্লাহর ব্যাখ্যাটা দেখেন তো, আমি বানিয়ে বলছি না। কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ পাক বলেন নবী শুধু আপনার মাধ্যমে তামাম পৃথিবীর মানুষকে এটা আমি জানিয়ে দিলাম, আপনারা খরচ করুন বা খরচ করবেন ভালো ভালো কাজে। এই ভালো কাজ কোনটা? আমি বললাম আমাদের হাতে ব্যাখ্যা দিলে আমরা ভালো কাজের সিস্টেম বের করে ফেলতাম, কিন্তু আল্লাহ পাক ভালো কাজের ব্যাখ্যায় প্রথম নাম্বারে যাদের নাম দিয়েছেন তারা আপনার মা আর বাবা। এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, কোন মানুষ যদি তার মা বাবার প্রয়োজন পূরণের জন্যও খরচ করে, কিয়ামতের দিন ওই টাকাটার হিসাব আল্লাহ কিয়ামতে নেবেন না। কোরআন শরীফের ভেতরে তিনটা বিষয় বেশি আলোচিত হয়েছে, আর একটার সাথে আর একটা আল্লাহর সম্পর্কিত রিলেটেড করে দিয়েছেন। একটা মানবেন আর একটা মানবেন না, আপনি যেন প্রথমটাও মানেননি। কোরআন পড়ি আমি এই তিনটা বিষয় সবচাইতে বেশি পেয়েছি। এদিকে তাকান, আমি ক্লাস করাচ্ছি আপনাকে। এ পৃথিবীতে সবচাইতে বেশি এই তিনটা বিষয় আজকে আপনার ক্লিয়ার হয়ে যাবে। যেখানে আপনি দেখবেন এতাআত শব্দটা আছে আল্লাহর জন্যে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার নবীজির নামটা ওখানে জুড়ে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইলা আখিরি আয়াত। কোরআন যেখানে দেখবেন এতাআত শব্দটা যেখানে আল্লাহ তার নিজের নামে দিয়েছেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নাম যোগ করে দিয়েছেন। এখান থেকে মুফাসসিরিন ইকরাম শিক্ষা বের করেছেন, এটা আপনি আল্লাহর এতাআত করেন, সঙ্গে সঙ্গে নির্দেশ রাসূলুল্লাহর এতাআত করা লাগবে। তাদু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اللهم إني أسألك حبا إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. এই কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাকেন, যদি জায়গা সমস্যা লাগে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন না। ঘন্টাখানেক সময় নিচ্ছে, কথা বলা যাবে না। নীলফামারী জেলার সদর থানার অন্তর্গত নতিবাড়ি
উত্তর কাঞ্চনপাড়া জামে মসজিদ কি ঈদগাহ ময়দান জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল। বিভিন্ন উন্নয়ন হয়, ওই সমস্ত উন্নয়নমূলক কাজের জন্যে আমরা বিভিন্ন রং বেরঙের অনুষ্ঠান দেখি, যে অনুষ্ঠানগুলোতে শুধু পাপাচার বৃদ্ধি হয়। এরকম অনুষ্ঠান বাংলাদেশে আছে না? আমি নাম নিলাম না, নিয়ে আসলে দে মহাবিশ্বের মহাবিশ্বয় মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, এ মহান বাণীর প্রসারের জন্য আজকের এই অনুষ্ঠান। সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন জনাব এমদাদুল হক দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মোকাররম হোসেন, মঞ্চে বসা ওলামা ইকরাম, আমি অনেকের নাম জানি না, দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক, এদের মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। কিন্তু আমি যাদের জন্য সম্মান কামনা করেছি তারা হচ্ছে আলেম। কি বলেন তো, আরো জোরে বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই একটা বর্ণনা, আর একটাই আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। প্রথমটা আলেমরা নবীর ওয়ারিস, দ্বিতীয়টা অবশ্যই আলেমরা নবীদের ওয়ারিস। শব্দের দিকে খেয়াল করেছেন কোনোদিন? প্রথমটা আপনি এমনিতে জেনারেল ভাবে বললেন, দ্বিতীয়টা গ্যারান্টি দেওয়া আছে ইন্নাল উলামা, আলেম না, অবশ্যই আলেমেরা, ওয়ারাসাতুল নাবিদাইন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের বহু বছর আম্বিয়া। এ পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীদের ওয়ারিস ছিল আলেমরা। এজন্য আলেমদের সম্মান কামনা করেছে। এখন আলেম আবার হওয়া লাগবে তো। আমার নামের মতো নামের আগে মুফতি মাওলানা লিখে থাকলে আলেম, এরকম আলেম বাংলাদেশে হাজার হাজার আছে। তিনটা কোয়ালিটি থাকতে হবে কেউ যদি আলেম দাবি করে। এক নম্বরে সে আল্লাহর কোরআন নিয়ে চিন্তামগ্ন থাকবে, এরকম আলেম বাংলাদেশে আছে। কোরআন শরীফের ভেতরের তথ্যগত কি বিষয় আল্লাহ জানাতে চেয়েছেন, আমার তো যতটুকু বাস্তবতা দেখি অনেক আলেম এগুলো জানে না। সিলেবাস ভুক্ত আলেম ছাড়া আমরা এগুলোর কথা বলছি বিশেষ করে। সুতরাং আলেম হতে হলে আপনাকে চিন্তাশীল হওয়া লাগবে, যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে তথ্য নতুন নতুন পৃথিবীর মানুষকে উপহার দেওয়া লাগবে। আপনাকে এর জন্য মাওলানা হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, কারি হওয়া লাগবে না। আমরা অনেকে মনে করি মাদ্রাসায় না পড়লে মনে হয় আলেম হওয়া যায় না। আমি এমনও মানুষের সাথে মিশেছি মাদ্রাসায় পড়েনি, কিন্তু এই মানুষগুলো মাদ্রাসায় আমরা যারা পড়ি তাদেরকে অন্তত বছরের পরে বছর কোরআন হাদিস এগুলো পড়াতে পারবে। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মানুষগুলোকে দেখেছিলাম ওনাদের নামের আগে আলেম লেখা নেই, আলেমের বাপ তারা। আমার বিভিন্ন সেমিনারে থাকার সুযোগ হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায়। আমি দেখেছি এই মানুষগুলো যারা আলোচনা করে এখান থেকে যে নতুন নতুন তথ্যগুলো তারা নিয়ে আসে, জীবনে কোনোদিন আমার মনে হয় এই যে অনার্স মাস্টার্স করলাম কোরআনের ওপরে কোনোদিন শুনিও নাই। একটা সেমিনার পেয়েছিলাম সম্ভবত মালয়েশিয়াতে, এক আলোচক কথা বলছিলেন, উনি আমার মনে হয় রাশিয়া ভার্সিটির, রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন উস্তাজ। উনি কথা বলতে বলতে বলছিলেন যে কোরআনে কারিমে সূরা মুতাফফিফিনের ভেতরে, উনি মুসলমান তো নামের আগে এই যে আমাদের মতো মাওলানা মুফতি লেখা নেই, কিন্তু উনি একজন আলেম।
মানে একজন বড় মসজিদের খতিব, দেখে মনে হবে জেনারেল শিক্ষিত, মনে হয় আমাদের স্যারদের মতো। ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা সামনে বসে আছে। জিজ্ঞাসা করছে, উস্তাজ খিতামুহু মিসকু ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এই আয়াতগুলো তিনি তেলাওয়াত করলেন আরবিতে, ব্যাখ্যা করলেন কয়েক মিনিট, প্রশ্ন দিলেন আমাদের সামনে। এখানে আল্লাহ জান্নাতের যে সমস্ত নিয়ামতের কথা আছে, এগুলো যদি কেউ পেতে চান, জান্নাতের নিয়ামতের কথা কোরআনে সাজানো আছে না, হাজারো আয়াতে আছে। অত আয়াত তো বলা সম্ভব না। উনি এক কথায় বললেন যে এই নিয়ামতগুলো কেউ যদি পেতে চায়, তাহলে তাকে প্রতিযোগিতা আরম্ভ করা লাগবে। পৃথিবীতে বিভিন্ন জিনিসের জন্য প্রতিযোগিতা হয় না? জান্নাত পাওয়ার জন্য আল্লাহ প্রতিযোগিতা সৃষ্টি করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। খিতামুহু মিসকুন, এটা মুখ ঢাকা থাকবে, যেখান থেকে আপনাকে আল্লাহ পান করাবে। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সুতরাং প্রতিটি প্রতিযোগীর জন্য উচিত তারা যেন এই জান্নাতের নিয়ামত যেটা পান করানো হবে, এখনো এর মুখ খোলা হয়নি, তাসনিম বলা হয় যেটা, এটার জন্য যেন প্রতিযোগিতা করে মানুষ। ওনার প্রশ্ন ছিল এখানে যে এইতে তাসনিম, জান্নাতের ঝর্ণা ধারার একটা নাম, এখান থেকে পানি পান করানো হবে জান্নাতি মানুষদেরকে। এত দামি পানি, এটা পৃথিবীতে দামি পানির নাম বলেন তো আপনারা? সবচাইতে বেশি দামি পানির নাম কি? জমজম। ওইটা আমিও বলেছি, আমি আপনার মতো হুজুর তো, আমি একবারই বলে ফেলেছি জমজম। জমজম 1 গ্লাস বা 1 লিটার কয় টাকা নেবে? বাংলাদেশের টাকায় খুব বেশি হলেও 100 টাকা নেবে। আপনি 1 গ্লাস বা 1 লিটার জমজমের পানি, এই যে সৌদি আরবে 5 লিটার করে বিক্রি করে, সেই হিসাবে 1 লিটার কিনতে খুব বেশি হলেও 100 টাকা লাগবে। এই পৃথিবীতে এখন একটা পানি আছে যেটা 1 বোতল 100 টাকা না, বাংলাদেশের টাকায় 3.5 লাখ টাকা দাম। এর নাম হচ্ছে অ্যাকোয়া ক্রিস্টোলা। ওই নীতা আম্বানি আছে না ভারতের, এই মহিলা পান করে। আমি ওর জীবনী পড়তে গিয়ে হিসাব করে দেখলাম যে মহিলা যে পানি খায় প্রতিদিন, অন্তত যদি সারাদিন সারা রাত মিলে 3 লিটারও খায়, 3.5 লাখ টাকা যদি হয় বোতলের দাম, আপনি বলেন না 55 লাখ, 55 লক্ষ টাকা দাম, না 55 লাখ না 55,000, মানে পুরাটা তথ্যটা আমার এখন মনে নেই, পড়েছিলাম অনেকদিন আগে। তো সেই হিসাবে যদি 55,000ও ধরা হয় এক একটা লিটার পানির দাম, 3 লিটারের দাম কমপক্ষে 1.5 লাখ টাকা। একটা মানুষ 1.5 লক্ষ টাকার পানি পান করে প্রতিদিন। আমি মৌলানার মতো সেই বলে ফেলেছি যে জমজম, উনি হেসে ফেলেছি যে জমজম পানির দাম কত হবে আপনাদের তুলনায়। আমার বাংলাদেশের টাকার যে মান, এটা অনুযায়ী আমি 100 টাকা বলেছিলাম। উনি তখন এই তথ্যটা পড়ার জন্য উদ্বুদ্ধ করলেন। তা আমি আলেম হিসাবে বলতে চাই, আলেমের প্রথম সংজ্ঞা আপনাকে চিন্তাশীল হওয়া লাগবে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কি হয়েছে তোমাদের? কোরআন শরীফ নিয়ে কেউ চিন্তা ভাবনা করো না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুমুল হক। আল্লাহ বলেন আমি অতি শীঘ্রই এই পৃথিবীতে, আফাক মানে এই যে পৃথিবী, দিক দিগন্তে এবং মানুষের শরীরের ভেতরে যেগুলো দিয়েছি, এর ভেতরে যে শিক্ষাগুলো আছে, দিন যত যাবে এটা স্পষ্ট হতে থাকবে। আমি আল্লাহ এগুলো এই কারণে দেখাবো যে আমি যে সত্য বিধান নাজিল করেছি মানুষ যেন এটা জানে। তাহলে আমাদের আলেমের প্রথম কাজ হওয়া দরকার এই পৃথিবীর সবচাইতে দামি গ্রন্থ কোরআনে কারিমের চিন্তাশীল হওয়া। এটা দিন দিন কমে যাচ্ছে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা হয় না।